এই ভিডিওতে দেখাবো আপনার ওয়েবসাইটের পেমেন্ট মেথড, ম্যানুয়াল মেথড যেটা বিকাশ, নগদ, রকেট, এই মেথডটা কিভাবে অ্যাড করবেন অথবা চেঞ্জ করবেন। এর জন্য আপনি সেটিংসে আসবেন, এরপরে পেমেন্ট মেথড এখানে আসবেন। এখানে এসে এই যে বিকাশ, নগদ, ম্যানুয়াল, আপনার যদি ম্যানুয়াল থাকে তাহলে এটা কাজ করতে হবে। আর যদি অটো গেটওয়ে থাকে তাহলে তার জন্য ভিন্ন। আর অটো গেটওয়ে যখন আপনার সেটিং করা হবে তখন আমাদের কোম্পানির পক্ষ থেকে সবকিছু অ্যাড করে দেয়া হবে। তো আপনার ম্যানুয়াল গেটওয়ে শুরুতে যখন সাইট নেবেন ম্যানুয়াল গেটওয়ে থাকবে। ম্যানুয়াল গেটওয়েতে কিভাবে বিকাশ, নগদ অ্যাড করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই বাটনটায় যে অন আছে, যদি অফ থাকে তাহলে অন করে দিবেন। এরপরে ইডিটে চাপ দিবেন। দিলে এখানে নিচের দিকে আসবেন, এই দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার, নগদ নাম্বার লেখার অপশন আছে। তো এখানে আপনি উপরের দিকে একটা ক্লিক করবেন। এরপরে কম্পিউটার হইলে নিচের দিকে টেনে টেনে আসবেন। এখানে কম্পিউটারে মাউস কাজ করবে না, মোবাইলে আবার কাজ করবে। তো কম্পিউটারের অ্যারো বাটন দিয়ে চেপে চেপে আসবেন। এসে এই যে নগদ নাম্বার এখানে দিয়ে দিবেন নাম্বার। আবার উপরে যাবেন, উপরে গিয়ে বিকাশ নাম্বার এই ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে ইডিট লেখা, এই লেখায় চাপ দিবেন। তাহলে আপনার পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে। এই যে দেখাই অ্যাড ফান্ড। অ্যাড ফান্ডে গেলে এই যে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার এটা, নগদ নাম্বার এটা, এবং এই নাম্বারে টাকা পাঠিয়ে সাবমিট করবেন, ইউজার নেম দিবেন, সব লেখা আছে এখানে। তো এইভাবে আপনারা ম্যানুয়াল গেটওয়ে বিকাশ, নগদ নাম্বার অ্যাড করবেন। এখন দেখেন এখানে বিকাশ, নগদ আছে, আপনি ব্যাংক, রকেট এগুলো দিতে চাইলে এখানে লিখে দিবেন এডিটে গিয়ে। এখানে এই যে আহ, আমি দেখাই নগদ আছে, এরপরে আপনি রকেট লিখে দিবেন, রকেট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, আপনি যা যা লিখে দিবেন এখানে এগুলো শো করবে। লেখা শেষে নিচে এসে এডিটে চাপ দিবেন, এডিটে চাপ দিলে হয়ে যাবে।